লোকটা মোটেই ভালো নয়, কি বলে, কটু বাক্য বলে, এরকম লোককে আপনার পছন্দ হয়ে গেল? এরকম মানুষই হয় অন্যদের থেকে আলাদা, অনন্যা যাকে আমরা বলতে পারি, অনন্য। তো এটাই ওনার অভিনবত্ব, এর জন্যই উনি ইউনিক। কারণ মনে হতে পারে উনি ভুল বলছেন, কিন্তু উনি অ্যাকচুয়ালি উনি ঠিকই, উনি পারফেক্ট পারসন। আমাদের ভারতবর্ষে আমি তো বলবো অনেক রাজ্য আছে যার মধ্যে পশ্চিমবঙ্গে ওনার মতন একজন এরকম পলিটিক্যাল মাস লিডার আদার স্টেটেও যদি সমস্ত দিক থেকে আপনারা বিচক্ষণ করে দেখবেন, অ্যানালাইসিস করবেন, তো আমার মনে হয় ওনার পার্সোনালিটি, ওনার বক্তব্য, ওনার চিন্তাভাবনা, ওনার অনেস্টি, ওনার ডেডিকেশন, নিজেকে যেভাবে উনি এতগুলো 12 বছর বয়স থেকে উনি নিজেকে সমর্পণ করেছেন রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি, যার নিজস্ব কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া কোনো কিছু নেই, এরকম মানুষকে তো স্যালিউট করা উচিত। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি বিয়ে করবেন না স্যার? তো উনি বলেছিলেন না। আবার আমি দিন 15 বাদে আবার ওনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি বিয়ে করবেন না কেন? বিয়ে, আপনি ভাবুন তো অটল বিহারী বাজপেয়ীজির কথা। হ্যাঁ, একটা সার্টেন এজের পরে মানুষের রিটায়ারমেন্ট, সে প্রফেশনাল লাইফ হোক আর পলিটিক্যাল লাইফ হোক, তখন কিন্তু সোলমেট প্রয়োজন হয়। রাজনীতি করতে গেলে না আমার মনে হয় ম্যারিড হওয়াটা ভীষণ জরুরি। কারণ মানুষ যখন একটা ম্যাচিওর এজে এসে যায় না, তো তখন সে সব কথা বাইরে কারোর সাথে শেয়ার করতে পারে না। আর ছেলেদের তো বিশেষ করে কোনো বন্ধু হয়ই না, আর রাজনীতিতে বন্ধু বলে কিছু হয় না, ঠিক আছে? আর রিলেটিভরাও সরে যায় তখন আস্তে আস্তে, সে তখন একটা নিজের সত্তা হয়ে যায়, সে শুধু একটা পার্টির অ্যাসেট হয়ে যায়। আমি তো বলবো উনি পার্টির, অনেক পলিটিশিয়ানস হয় যারা কিনা তার পার্টির লায়াবিলিটিস হয়ে যায়, কিন্তু আমি বলবো উনি টিল টু দ্য এন্ড অবধি উনি কোনোদিনই উনি বিজেপি পার্টির লায়াবিলিটিস হবে না, উনি পার্টির অ্যাসেট। ফুল কিছু দিয়েছিলেন নাকি? ওনার তো লাস্ট ইয়ার বার্থডে বা তার আগে না, তখন জাস্ট কমন ম্যান হিসেবে। হ্যাঁ, আমি ওনাকে এবার লোকসভা ইলেকশনের রেজাল্ট খারাপ হওয়ার পরে আমার কোথাও না কোথাও আমার মনে হলো যে না, এখন মানুষের ভিড়টা আস্তে আস্তে কমে যাবে। তো অ্যাজ এ হিউম্যান গ্রাউন্ডে, মানবিক ক্ষেত্রে আমার মনে হয় আমরা যারা আগে মাঝে মাঝে যেতাম, আমি কনসিস্টেন্সি মেনটেন করতাম না, মাঝে মাঝে যেতাম, তাহলে এখন আমার একটু বেশি যাওয়া উচিত। বিপদের সময়, একটা খারাপ সময়ের মধ্যে যারা খুব গুড হিউম্যান বিং হয় না, তারা এগুলোই চিন্তা করেন। তাকে সাপোর্ট করলাম, তাহলে তো ইনডিরেক্টলি আমার পার্টিটাকে সাপোর্ট করাই হলো। হ্যাঁ, আমি একটু ফ্যামিলি লাইফটাকে যেটা আমি পাইনি, আর ওনার সাথে আমার আশা করি পরিপূরক হবে চিন্তা ভাবনা, মানসিকতা। ওনার অনেক কোয়ালিটিস আছে যেগুলো আমাকে ভীষণ টাচ করতেন। তো আশা করি ওনার পরিবারকে নিয়ে মায়ের প্রতি দায়িত্ব পালন করব, যেমন আমি আমার ছেলের প্রতি করেছি। আমার নিজেরও মা নেই, 28 বছর বয়স থেকে। আমি মায়ের প্রতি দায়িত্ব পালন করব। ওনাকে সমস্তভাবে আমি সামনে থেকে না হলেও রাজনীতির পেছন থেকেও আমি ওনাকে পুরোপুরি সাপোর্ট করতে। গরম হয়ে যাবেন না বিয়ের পর? না, কেন হবেন? ওনার মতন এত স্ট্রং পার্সোনালিটি পার্সন, এত স্টেবল মাইন্ডের মানুষ, কেন উনি নরম হবেন? ওনার রাজনৈতিক সত্তা, ওনার ব্যক্তি সত্তা কেন পরিবর্তন হবে? আজকের সবথেকে যে আলোচিত খবরগুলোর মধ্যে অন্যতম তার একজন রিঙ্কু মজুমদার, তার সঙ্গে বিয়ে হচ্ছে দিলীপ ঘোষের। গোটা বাংলা জুড়ে আলোচনা চলছে। আর 7 সকালে তার বাড়িতে আমরা কথা বললাম। উনি বললেন সবকিছু হট করে হয়ে গেল, আচমকা হয়ে গেছে। উনি খুব আনন্দে আছেন, তা আনন্দ বজায় থাকুক, সারা জীবন আনন্দ থাকুক। রিপাবলিকের তরফ থেকে আমাদেরও এই কামনা। আনন্দের সাথে আমি একটু আশ্চর্যের মধ্যে পড়ে গেছি ব্যাপারটা ফোরকাস্ট হয়ে যাওয়াতে। খবরটা গোপন ছিল, খবরটা বেরিয়ে গেছে। রিপাবলিক যা করে সবার খবর সবার আগে বের করে দেয়, বেরিয়ে গেছে খবর। তো ঠিক আছে, শুভেচ্ছা রইল, আনন্দে থাকুন, ভালো থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।